মালয়েশিয়া শ্রমবাজারের নতুন দিগন্ত, কলিং ভিসা চালুর যুগান্তকারী ঘোষণা ও এআই প্রযুক্তির চমক। আসসালামু আলাইকুম। দীর্ঘ প্রতীক্ষা, হাজারো হতাশা আর অনিশ্চয়তার মেঘ কাটিয়ে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের জন্য আজ এক নতুন সূর্যোদয়ের খবর নিয়ে আমাদের এই বিশেষ সংবাদ আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, আজ অবশেষে তার অবসান ঘটতে যাচ্ছে। আমাদের হাতে এই মুহূর্তে এসে পৌঁছেছে মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত অত্যন্ত নির্ভরযোগ্য, যুগান্তকারী এবং আনন্দদায়ক একটি আপডেট। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, দীর্ঘ জল্পনা কল্পনার পর আনুষ্ঠানিকভাবে পুনরায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার নতুন কলিং ভিসার কার্যক্রম। মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং ইমিগ্রেশন দপ্তরগুলোর সাথে সরাসরি যোগাযোগ করে আমরা নিশ্চিত হয়েছি যে দেশটিতে বাংলাদেশি কর্মীদের প্রবেশের জন্য সকল ধরনের কারিগরি ও প্রশাসনিক প্রস্তুতি ইতিমধ্যেই শতভাগ সম্পন্ন হয়েছে। আমাদের প্রাপ্ত তথ্য মতে, মালয়েশিয়া সরকার তাদের নিজস্ব অনলাইন পোর্টালে নতুন করে ডিমান্ড লেটার বা চাহিদাপত্র গ্রহণের সবুজ সংকেত প্রদান করেছে। তবে এবারের এই কলিং ভিসা প্রক্রিয়া অতীতের যে কোনো সময়ের চেয়ে সম্পূর্ণ ভিন্ন এবং আধুনিক। চলুন এবার জেনে নেওয়া যাক এই ঐতিহাসিক সিদ্ধান্তের নেপথ্যে থাকা যুগান্তকারী পরিবর্তনগুলো কী। ১. কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক রিক্রুটমেন্ট সিস্টেম। এবারের প্রক্রিয়ায় সবচেয়ে বড় চমক হল নিয়োগ ব্যবস্থায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার। দালাল চক্রের দৌরাত্ম্য, মধ্যস্বত্বভোগীদের প্রতারণা এবং ভিসা ট্রেডিং বন্ধ করতে মালয়েশিয়া সরকার একটি অত্যাধুনিক এআই বেসড বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন নিয়োগ ব্যবস্থা চালু করেছে। এই সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে কর্মীদের যোগ্যতা যাচাই করবে, যার ফলে কোনো দালাল সাধারণ কর্মীকে আর বিভ্রান্ত করতে পারবে না। নিয়োগ প্রক্রিয়া হবে রকেটের মতো দ্রুত এবং আয়নার মতো স্বচ্ছ। ২. শূন্য ইমিগ্রেশন ব্যয় বা একদম ন্যূনতম খরচে কর্মী নেওয়ার নীতিতে কঠোরভাবে অটল থাকছে। এর অর্থ হল, কর্মীদের ওপর আর পাহাড়সম ঋণের বোঝা চাপবে না। নিয়োগকর্তারাই কর্মীদের অধিকাংশ খরচ বহন করবেন বলে আশা করা যাচ্ছে। ৩. বায়োমেট্রিক সম্পন্নদের জন্য বিশেষ অগ্রাধিকার। যারা এর আগে কলিং ভিসার জন্য আবেদন করেছিলেন, বায়োমেট্রিক অর্থাৎ আঙ্গুলের ছাপ সম্পন্ন করেছিলেন, অথবা যাদের তথ্য ইতিমধ্যেই মালয়েশিয়ার পোর্টালে জমা রয়েছে, তাদের জন্য রয়েছে বিশাল সুখবর। এই নতুন প্রক্রিয়ায় তাদের ফাইলগুলো এখন অগ্রাধিকার ভিত্তিতে যাচাই বাছাই করা হচ্ছে, অর্থাৎ আপনার পুরনো সেই শ্রম বৃথা যাচ্ছে না। নতুন কলিং ভিসায় আবেদনের জন্য আপনার প্রস্তুতি কেমন হওয়া উচিত? বন্ধ দুয়ার খুলে যাওয়ার এই সুবর্ণ সুযোগটি কাজে লাগাতে আপনাকে এখন থেকেই কিছু বিষয় সতর্ক হতে হবে। পাসপোর্ট যাচাই। আপনার পাসপোর্টের মেয়াদ অন্ততপক্ষে ১ থেকে ১.৫ বছর আছে কিনা তা এখনই নিশ্চিত করুন। অভিজ্ঞতার সনদ। আপনি যে কাজে দক্ষ, যেমন কনস্ট্রাকশন, প্ল্যান্টেশন, ফ্যাক্টরি বা সার্ভিস সেক্টরে, তার যথাযথ অভিজ্ঞতার সনদ প্রস্তুত রাখুন। এআই সিস্টেম দক্ষ কর্মীকে বেশি মূল্যায়ন করবে। বৈধ এজেন্সি নির্বাচন। কোনোভাবেই যেন-তেন বা পরিচিত দালালের ফাঁদে পা দেবেন না। সরকারের অনুমোদিত এবং বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই কেবল আপনার ফাইল প্রসেস করুন। মেডিকেল ফিটনেস। মালয়েশিয়া গমনের ক্ষেত্রে শারীরিক সুস্থতা অত্যন্ত জরুরি, তাই আগে থেকেই নিজের স্বাস্থ্যগত ফিটনেসের বিষয়ে সচেতন থাকুন। দীর্ঘ সময় পর মালয়েশিয়ার এই বন্ধ দুয়ার খুলে যাওয়ায় আমাদের প্রবাসী ভাইদের চোখে মুখে এখন নতুন সম্ভাবনার আলো। যারা নিজেদের যোগ্যতায় এবং সঠিক নিয়মে আবেদন করবেন, তাদের জন্য বর্তমান সময়টি হতে যাচ্ছে ভাগ্য বদলের সবচেয়ে বড় সুযোগ। মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে আপনাদের মনে আর কি কি প্রশ্ন রয়েছে? আপনার বর্তমান অবস্থা বা ভিসা সংক্রান্তে কোনো জিজ্ঞাসা থাকলে দেরি না করে কমেন্ট বক্সে আমাদের জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে হাজির হব। সঠিক তথ্য জানুন, প্রতারণা থেকে দূরে থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।